আপনি হয়তো ভুল করে বা যেভাবে হোক মানুষের ফাঁদে পড়ে অনলাইনে ক্যাসিনো জুয়া খেলতেছেন, খেলতে গিয়ে আপনি দেখবেন যে ভুল করে জিতেও গেছেন, কিন্তু জেতার পর দেখতেছেন যখন আপনার খেলাটা শেষ পর্যায়ে বা আপনি খেলাটা আর খেলবেন না, এখন হয়তো আধা ঘন্টা খেলে ফেলছেন, আপনার টাকাটা যে লাভের টাকা ছিল বা আপনি জিততেছিলেন, কিন্তু দিন শেষে দেখতেছেন আপনার জেতা নাই, উল্টো আপনার লস, অর্থাৎ লাভ নাই। কেন এরকম হয় বা এরকম কেন করা হয় এবং কেন এর শিকার হন? আসলে ভাই দেখেন, বিষয়টা এরকম খুব সোজা হিসাবে, এখানে জটিল করার কোনো দরকার নেই। আপনি যখন শুরুতে খেলাগুলা খেলতে চান, যে কোনো জিনিস আর কি, শুধু খেলা কেন, যে কোনো জায়গায় যান, যে কোনো পরিস্থিতিতে যান, অপরিচিত মানুষের সঙ্গে মিলেমিশে চেষ্টা করেন, সবসময় প্রথম অবস্থা সবাই ভালো থাকে, কিন্তু তারপর তার আসল রূপটা বা আসল চেহারাটা কিন্তু দেখা যায়। আসলে সে আসলে কেমন মানুষ। ভালো মানুষ হলে তার ভালো রূপটা দেখা যাবে, খারাপ হলে তার খারাপ রূপটা দেখা যাবে। আর যেহেতু ক্যাসিনো কোম্পানি আপনাদের তৈরি হয়েছে আর কি আপনাদের বাস দেওয়ার জন্য, ফলে তারা প্রথম অবস্থায় আপনাকে ভালো রূপ না দেখাইলে জীবনে আপনি এখানে খেলবেন না বা আপনার এখানে কন্টিনিউ করবেন না, ঠিক আছে? কারণ এইসব খেলার তো লাইসেন্স নেই, তাই না? বাংলাদেশে তো আইনে অবৈধ, ভারতের আইনেও অবৈধ, তো এগুলো খেলার তো কোনো সুযোগ নেই। তারপরেও তারা খেলাচ্ছে আপনাদের দিয়ে, কারণ তারা টাকা ইনকাম করতে চায়। আর আপনারা খেলতেছেন বোকার মতো, ভাবতেছেন ইনকাম করবো, কিন্তু আপনাদের কিছু থাকে না, ফকির হয়ে যান। তো দেখেন, এখন যেহেতু তারা ভালো না, খারাপ, ফলে আপনাদের তারা কোথায় কী করবে, ভালো মানুষের এটা দেখাবে। তো ভালো মানুষের দেখার হিসেবে তারা কী করে, আপনাদের সুন্দর করে জিতাই দেবে। প্রথম খেলবেন, আপনি জিতবেন, খেলবেন, জিতবেন, ঠিক আছে? এখন আধা ঘন্টা মানে কিন্তু কি 30 মিনিট, ঠিক আছে? আধা ঘন্টা মানে 30 মিনিট, 1-2 মিনিট না, 30 মিনিট। আর 30 মিনিট বলতে 1 মিনিট হবে কয় সেকেন্ডে, 60 সেকেন্ডে, তাহলে আবার কত কত সেকেন্ড ভাবে দেখেন। তাই এরকম যদি সময় নিয়ে আপনি খেলেন, তাহলে এক পর্যায়ে আপনি খেলতে খেলতে অবশ্যই হারবেন 1-2 বার এবং জিতবেন। তো আপনি প্রথম প্রথম যেহেতু জিততেছেন এবং খেলাটা তখন শেষ করবেন না, বা তারা এমনভাবে আপনাকে ফাঁদে ফেলবে, আপনি খেলাটা ছেড়েও যাবেন না, আপনি খেলতে থাকবেন কন্টিনিউভাবে। তো খেলতে গিয়ে এই 10 মিনিট 15 মিনিট পর থেকে আপনার আসল যে রূপটা ওই ক্যাসিনো কোম্পানিগুলোর, সেটা দেখতে পাবেন। অর্থাৎ তারা আপনাদের হারাইতে শুরু করে দেবে এবং হারাইতে গিয়ে আপনার যে লাভের টাকাটা ছিল বা আপনি যেটা লাভ করছিলেন, সেটা কিন্তু আপনি শেষ করে ফেলবেন, হয়তো তারপর আবার 2-1 বার জিতাই দেবে। তো এরকম করতে 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 দেখবেন যে এক পর্যায়ে আপনার কিন্তু ব্যালেন্স শেষ। আধা ঘন্টার মধ্যে আপনার ব্যালেন্স শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পর হয়তো আপনি আবার ভাবতেছেন তো আমার অনেক টাকা ছিল, একটু ভুলের জন্য হারে গেলাম, তখন আপনি আবার টাকা ঢুকাবেন, ঠিক আছে? তো ঢুকাতে গিয়ে যেহেতু একবার আপনার আগের টাকাটা জিতে নিয়েছে এবং আপনি আবার টাকা ঢুকাইতেছেন, তারা ভাবতেছেন একবার তো লাভ হইলো, ক্যাসিনো কোম্পানি ভাবতেছে আর কি, তো এখন আবার ঢুকাইছেন, তাহলে এই টাকাটা ডাইরেক্ট মারাই দেয়। তখন আপনাকে আর ওই অত দয়া মায়া দেখাবে না তারা, ঠিক আছে? অর্থাৎ ভাববেন না যে এখন আপনি জেতাই দিবে, তখন আপনাকে সুন্দরভাবে হারাইতে শুরু করে দেবে, ঠিক আছে? এবং হারাই দিয়ে কিছুক্ষণের মধ্যে 2-1 মিনিটের মধ্যে আপনার যেটুকু ছিল ব্যাংক ব্যালেন্স শেষ করে দিয়ে আপনার বলতে টাটা বাই বাই, ঠিক আছে? আপনার টাটা বাই বাই বলে চলে যাও। এখন ওরা বলবে চলে যাও, আপনার হয়তো মন এখন তখন আপনার সায় দেবে না, আপনি যে কী হলো অবস্থাটা, আমি 50,000 টাকা দিচ্ছিলাম শুরুতেই, এখন কী হয়ে গেল, লাস্টে আগে ওই টাকাও গেল, আবার 10,000 গেল, টাকাটা তুলতে হবে। এই তুলতে যাবেন, ভাববেন, এই ভাবার জন্য আবার কোনো না কোনোভাবে টাকা আবার কোনোভাবে ম্যানেজ করবেন। তো দেখতেছে যে যখন দেখবে যে ক্যাসিনো কোম্পানি আপনি 24 ঘন্টা খেলেন নাই, তখন ভাবে নিচ্ছে যে এই টাকা এখন জোগাড় করতেছে। তো টাকা জোগাড় কর, যদি 24 ঘন্টা পর খেলতে যান, তাহলে বোঝা যাচ্ছে এখন আবার টাকা জোগাড় করছে, যেহেতু এখন ওই খেলবে ওই টাকাটা। তো আবার 2-1 বার জিতাই দিয়ে এমনভাবে আপনাকে কন্ট্রোল করে ফেলবে, ওই টাকাটা যেটা আপনি জোগাড় করে খেলতে শুরু করছিলেন ওটাও শেষ হয়ে যাবে। তো এরকম করে করে আপনার সাইকেলটা, চক্রটা চলতে থাকবে, এই চক্রটা থামবে না। আর যখন এই চক্রটা থামবে না, তখন আপনি কিন্তু আর নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। আপনি সর্বশান্ত হওয়া পর্যন্ত আপনি এটা কন্টিনিউ করতেই থাকবেন এবং এমন অবস্থায় চলে যাবেন, তখন আপনি আর ভালোভাবে থাকতে পারবেন না। আপনি বাড়ি থেকে পলায়ন করতে হবে, কারণ মানুষের ঋণ দেনা, কিস্তি মিস্তি, এটা দিয়ে আপনি চলতে পারবেন না। দিন শেষে এমন হতে পারে মানুষের জিনিস বিভিন্ন চুরি করতে পারেন, বা করেও হয়তো অনেকে, কারণ টাকাটা শোধ করতে হবে বা টাকাটা আমাকে তুলতে হবে। এটা অনেক অহরহ ঘটনা বাংলাদেশের। তো এই বিষয়গুলো সম্মুখীন অনেক মানুষ হচ্ছে, আপনি নিউজে দেখতেছেন, সবাই দেখতেছে আসলে, কিন্তু তারপরেও মানুষের মনের বিষয়টা তো অনেক সেন্সিটিভ, মানুষ অনেক লোভী আসলে আর কি টাকার প্রতি। এই যে টাকার লোভটা মানুষ কন্ট্রোল করতে পারে না, যদি কন্ট্রোল করতে না পারেন জীবনে উন্নতি করতে পারবেন না, ঠিক
ঠিক আছে? মানুষ শর্টকাটে বড় হতে চাইলে জীবনে সে করতে পারবে না, ঠিক আছে? অসম্ভব বিষয় এটা। আপনাকে ধাপে ধাপে বড়লোক হতে হবে। এই জন্য আপনাকে স্কিল, আপনার যোগ্যতা, দক্ষতা বৃদ্ধি করতে হবে। এটার প্রতি সময় দিয়ে আপনি কাজ করেন না কেন, কিন্তু না করে এরকম করবেন, আপনার লাইফ হ্যাং হয়ে যাবে, শেষ হয়ে যাবে, একদম আপনি ফিনিশ। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কেন আসলে আপনি ক্যাসিনোতে জিতেন কিন্তু টাকাটা থাকে না, হারিয়ে যান। আসলে এটা হারার কথা, এবং হারবে নেই, এবং এর হারতেই থাকবে নেই। আপনি একটা বকরি যখন শেষ হয়ে যাবেন, আর একটা বকরি তখন নতুন করে তৈরি হবে, অর্থাৎ আরেকজন আবার খেলতে শুরু করবে। তো এরকম করে 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 খেলাটা এমনভাবে চলতে থাকতেছে যে মানুষ খেলাটা একজন ছাড়লে আবার দুজন শুরু করে। ফলে ক্যাসিনো কোম্পানিগুলো এরকম করে বাঁশ দিতে থাকে। জানি যে বাঁশ দিলে তো সমস্যা নেই, কারণ যাকে বাঁশ দিলাম সে হয়তো বা শেষ হয়ে গেছে ফকির, কিন্তু আরও 2টা মকটেল তৈরি হয়ে গেছে। তো এরকম করে সব কিছু আসলে তাদের কন্ট্রোলেই থাকে, এবং এটা কোনোভাবে শেষ হবেও না আপনারা যদি নিজেকে ঠিক করতে না পারেন বা ঠিকভাবে চালাইতে না পারেন, ঠিক আছে? তাই এখন থেকে আপনাদের সবসময় ভাবতে হবে যে ভাই সব কিছুতেই আমাদের বাঁশের জন্যই তারা এটা তৈরি করে থাকে। আমাদের এইসব খেলা যাবে না, আমাদের স্বাভাবিকভাবে জীবনযাপন করতে হবে, যা গেছে গেছে, বা খেলা চিন্তা করলে আর খেলবো না। আমাকে শান্তশিষ্টভাবে আমাদের যে স্বাভাবিক কাজকর্ম বা পড়ালেখা, ব্যবসা বাণিজ্য, চাকরি সব কিছু করবো, এবং এভাবে করে আমি আমার জীবনটা চালাবো। অনেক সুন্দরভাবে জীবন চালাতে পারবেন, হয়তো বা বড়লোক হতে পারবেন না, কিন্তু একটা সুন্দর একটা জীবন একটা চালাতে পারবেন, ঠিক আছে? বা আস্তে আস্তে আপনার কি উন্নতি হবে। কিন্তু এই জায়গায় থাকলে আপনি জীবন উন্নতি করতে পারবেন না, সব কিছু শেষ করে একদমে উপরে চলে যাবেন। তো সমস্যা কিন্তু আপনার পরিবার সমাজেরই হবে, ঠিক আছে? তো এসব জিনিসটা ভাববেন, ভাবার মাধ্যমে আপনি সিদ্ধান্ত এখনই নেন, এবং কমেন্ট করে জানান আসলে এরকম বড় কঠিন বা স্বাভাবিক না অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে পড়ে আপনি বাড়ি ছাড়া হয়েছেন, বা অনেক টাকা থাকার পরও আপনি আমার ফকির হয়ে গেছেন। কমেন্ট করে জানাবেন গল্পটা, এবং তওবা করবেন যেন এই খেলায় বা এইসব বিষয়ে আর কোনো সময় জড়িত না হন। তারা দেখবেন আপনাদের কোনো বিপদ আপদ থাকবে না, আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন, সরকারও আপনাকে সমস্যা ফেলবে না, ঠিক আছে? আর মানুষ ভালো হলে সবাই কিন্তু তাকে সাপোর্ট করে। আপনি আগে খেলছেন দেখে আপনাকে এখন ধরবে এমন না, আপনি তো ছাড়ে দিচ্ছেন, তাই না? কিন্তু এলাচ হতে থাকলে আপনার পরিবারটা শেষ হয়ে যাবে, সব কিছু কষ্টের মধ্যে থাকবে, আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে ধরবে, সাজা দিবে, সব কিছুই কষ্টের। তো এই বিষয় থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করেন, যেন স্বাভাবিক সুন্দর জীবনযাপন করে বাকি সময়টা কাটায় নিয়ে আপনার ইহকালের জীবন শেষ করতে পারেন। তাহলে দেখবেন আপনার কোনো টেনশন নাই, রিল্যাক্সে পরকালে আপনি ভালো ভালো কিছুর প্রত্যাশা আশা করতে পারবেন। নয়তো ইহকালে কষ্ট মষ্ট করে তো শেষ করলেন, পরকালে একবারে এই কষ্ট তো আর ভালো কষ্ট না, পাপের কষ্ট। তো এই পাপটাকে নিয়ে যদি আপনি পরকালে যান তাহলে খবর আছে। এই কালে তো হলো 10 বছর, 20 বছর, 30 বছর আর বাঁচবেন, কিন্তু ইহকালে মাহাত এক করে যখন পরকালে যাবেন তখন কোটি কোটি বছর থাকবেন, অনন্তকাল। সেখানে শাস্তিটা কী হবে ভাবে দেখেন। তো ভাবে দেখেন, আরও ভাবে দেখেন। কিন্তু আমার যে মন্তব্য, আমার যে আশা, আমার যে অনুরোধ, যে ক্যাসিনো জুয়া খেলার দেখে নিজেকে বিরত রাখেন, সেটা রাখার চেষ্টা করুন। আশা করি ভালো থাকবেন, আল্লাহ তাআলা আপনাদের মাফ করে দেবেন। তো কেমন লাগলো ভিডিওটা এখন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। পরে ভিডিওতে আপনাদের সঙ্গে আবার সুন্দর সুন্দর টপিক নিয়ে আলোচনা হবে। সবাই ভালো থাকবেন।